আমার দেশে ভিক্ষুকরা ডাস্টবিনের খানা খাবে কেন? আমার দেশের গরিব অসহায়রা কেন সদরঘাট গুলিস্তানের রাস্তার মাঝখানে আইল্যান্ডের উপরে থাকবে কেন? অনাহারে ভুগবে কেন? বস্ত্রহীন হবে কেন? খবর নাই। আরে ওটি তো চিন্তাই করে না, বরং নিজে যেই কাজের লোকের দ্বারা এত ফায়দা পায় সেই কাজের লোকের বেতনটাও মেরে দেয়, টাইম মতো দেয় না। এই বড় লোক হয়ে লাভ কি? অন্যের টাকা নিজের হাতে নিয়ে বাহাদুরি করে লাভ কি? টাকার মালিক তো তুমি না। এই জন্য এই দিয়ে যা করে এটি থাকেও না। তুফানের মতো আয়, তুফানের মতো যায়। হালাল টাকার জিনিস কেউ দখল করবে না, ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত মানে মারিফত অর্জন করো। কথা আল্লাহ ডাইরেক্ট যদি বলতেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, মারিফতের জন্য, ইবাদতের জন্য ঘুরায় বললেন কেন? এটাই তো কোরআন, এটাই তো বালাগাত, এটাই তো ফাসাহাত, এটাই তো অলংকার, এটাই তো আমার আল্লাহ যে তার পরিচয়। বলে আল্লাহ মারিফতের কথা ডাইরেক্ট না বইলা ইবাদতের কথা বললেন কেন? বলে ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না। আমগো দেশে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান, অলিকুল শিরোমণি প্রস্রাব করে লয় না ভানি, এরা অলিকুল শিরোমণি। এরা 24 ঘন্টা রড দিয়ে ফিডাইলে আউজুবিল্লাহ ঠিক মতো বলতে পারবে না। অথচ বাংলাদেশে এদের মতো শান শওকাতে প্রধান সরকারে যারা থাকে এরাও চলতে পারে না। এরা স্বর্ণ কমল বানায়। এক পিসা বিল্ডিং বানাইছে মুরিদের টাকা দিয়া, বলছে এই একটা রুম হোটেলের বানায় দেবা, জান্নাত রিজার্ভ। কোথায় বানাইছে? এত দূর আগাইলে আবার ঝামেলা, শেষে ভোট কমে যাইব। আল্লাহ হেদায়েত দান করে। দেখেন, আমি অলিয়া উলিয়ার পক্ষে কঠিন কথা বলছি না? একটু আগে বলছি না? গেছে, ভুলে গেছে। কসম খাইয়ে বলি না একটু আগে অলিয়া উলিয়ার পক্ষে? এখন আবার কি বলতেছি দেখছেন কারবার। আমরা কারো অন্ধ গোলামি করি না, আমরা গোলামি করি আল্লাহ। তো পীর মানি কেন? মাযহাব মানি কেন? ইমাম সাহেবরে মানি কেন? আল্লাহকে চিনি না, ওনার থেকে পরিচয় নিয়া এরপরে আমল করি। সুন্নত চিনি না, তার থেকে চিনি। কোরআন হাদিস বুঝি না, তার থেকে বুঝার জন্য যাই। এই জন্য তাকে আমরা সম্মান করি। সে আমাদের মাবুদ না, তার আমরা পূজা করি না, আমরা আল্লাহর গোলামি করি। আর তার কাছে যাব কতক্ষণ? তিনি আল্লাহ রসুলের লাইন মতো চলবেন যতক্ষণ। সোজা হিসাব, মানে ভেজাল কি? আল্লাহ ইবাদতের জন্য পাঠাইলেন। ইবাদত কি? অনেক মানুষ মনে করে তসবিহ টানো, জিকির করো, মসজিদে যাও, নামাজ পড়ো, এটাই ইবাদত না। আপনি দুনিয়াতে আসা থেকে মরণ পর্যন্ত যা করবেন সব ইবাদত। বাজারে যাবেন ইবাদত, ভালো করে বুঝেন। বাজারে যাবেন ইবাদত, হাসি দিবেন ইবাদত, কান্না করেন ইবাদত, ঘুমায় যান ইবাদত। আপনি জীবনে যা করবেন সব ইবাদত। তবে মন গড়া করলে হবে না, সব করতে হবে মদিনাওয়ালার আদর্শে। নবীজির আদর্শ নাই এমন কি দুনিয়াতে কারো মানুষের কাজ আছে যে কাজটা করতে গেলে ওখানে রসুলের কোনো থিওরি নাই? আছে? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানে নবীর আদর্শ নাই। আপনার নখের দিকে তাকায় দেখেন তো, আপনি নবীর তরিকায় আসেননি। আপনার চুলের দিকে তাকায় দেখেন, এখানে নবীর তরিকা আসেনি। বলেন না কেন?
যদি নবীর তরিকায় চুল কাটেন ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করেন ইবাদত। নবীর তরিকা কি? এক টানে পানি পান করো বাম হাতে, হ্যাঁ আপনি তো বাম হাতেই টানেন, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্র। আমাদের কয় অভদ্র। ডান হাতে ভাত তরকারি মেখে মেখে লোকমা দেয়, বাম হাত দিয়ে লবণ নেয়, ভদ্র। কি কেউ বাম হাত দিয়ে লবণ নেন কেন? এটা বাথরুমে ব্যবহার হয়, তো এখান থেকে একটু আলাদা ফ্লেভার আসে, ভদ্র। ওই আমার এক মুরব্বীর থেকে শুনছি একটা উদাহরণ। কিছু ভদ্রলোক হোটেলে খাইতে বসছে, এক পার্শ্বে টেবিল চেয়ারে সফর অবস্থায়, আর এক পার্শ্বে কয়েকজন হুজুর বসছে খাইতে। হুজুরের আগে বৈশা খাওয়া শেষ এমন সময় প্লেটটা আঙ্গুল দিয়া চেটে চেটে খায়। ভদ্রলোকরা দেখা চান্দি গরম, হুজুরকে দেখতে পারে না একদল মানুষ, দোষ নাই এরপরও দেখতে পারে না, আছে না নাই? জীবন ভর একদল মানুষ থাকবেই, দোষ নাই এরপরও ভাল লাগে না।